আজকের গণিতের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু ভগ্নাংশের বিন্যাস দেখে ছক পূরণ করি। এখানে ভগ্নাংশ বলতে দশমিক ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশ এই জাতীয় ভিডিও এই চ্যানেলে নিয়মিতভাবে আপলোড হয়ে থাকে। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। ভগ্নাংশের বিন্যাস দেখে ছক পূরণ করি। প্রথমে আমরা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ অর্থাৎ লব এবং হর আকারে ভগ্নাংশে রূপান্তরিত করব। এই সামান্য ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় তবে তার মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার মান একই থাকে। সবার উপরে রয়েছে একটি দশমিক ভগ্নাংশ। এই 0.5কে প্রথমে আমরা সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করব। এখানে 0.5, এখানে দশমিক মুক্ত করে উপরে 5 লেখা হলো। দশমিকের জায়গায় 1 এবং দশমিকের ডান দিকে একটা মাত্র অঙ্ক 5, সুতরাং এর ডান দিকে একটা মাত্র শূন্য বসবে। এই উপর নিচেকে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে উপরে 1 এবং নিচে 2, অর্থাৎ এই 2-এর 1/2 এই লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তবে তার মানের কোনো পরিবর্তন ঘটবে না। আমরা এই নিয়ম অনুসরণ করে নিচের ছকগুলো পূরণ করব। উপরে রয়েছে এখানে 1/2, এখানে 3/6। লব এবং হরকে 3 দ্বারা গুণ করা হয়েছে। 1 গুণ 3 সমান 3 এবং 2 গুণ 3 সমান 6। পরের সংখ্যাটি লবের জায়গায় 6 এবং হরের জায়গায় ড্যাশ বা শূন্যস্থান। এখানে 1কে কত দ্বারা গুণ করলে 6 হবে? 6 দ্বারা গুণ করলে। সুতরাং হরকেও সেই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 2 গুণ 6 সমান 12, সুতরাং এখানে হবে 6/12। এখানে ছকের তৃতীয় ঘরে দুটোই ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করতে পারো। এই লব এবং হরকে যদি 5 দ্বারা গুণ করা হয় 5 গুণ 1 সমান 5 এবং 2 গুণ 5 সমান 10, সুতরাং এখানে হবে 5/10। এইবার এর উত্তর একবার দেখে নেওয়া যাক। এই ছকটির প্রথম ক্ষেত্রের উত্তর আগে থেকেই দেওয়া রয়েছে। প্রথম ক্ষেত্রের উত্তর 6/3 অথবা 3/6, কিন্তু কখনও 3/6 বলা যাবে না, 3/6 বলা ভুল। এবং দ্বিতীয় ক্ষেত্রের উত্তর 12/6 অথবা 6/12 এবং তৃতীয় ক্ষেত্রের উত্তর 10/5 অথবা 5/10। একইভাবে এবার আমরা পরবর্তী ছকটি দেখে নেব। এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে 0.9। একে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশে পরিণত করব। প্রথমে দশমিক মুক্ত করে এখানে 9 লিখব এবং নিচে যেখানে দশমিক সেখানে 1 এবং দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো শূন্য। এখানে একটা মাত্র অঙ্ক, সুতরাং এখানে একটা শূন্য বসবে। এখানে উপরে নিচে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটাই এর লঘিষ্ঠ আকার। এইবার এই লঘিষ্ঠ আকার এখানে লেখা হয়েছে 9/10 বা 10/9। এখানে লব 9 এবং হর 10। এখানে হরকে কত দ্বারা গুণ করলে 20 হবে? 2 দ্বারা। সুতরাং একই সংখ্যা লবকেও 2 দ্বারা গুণ করা হবে। 9 গুণ 2 সমান এখানে 18। এবার দ্বিতীয় ছকে লবের জায়গায় রয়েছে 27। এখানে লব 9, এই 9কে কত দ্বারা গুণ করলে 27 হবে? 3 দ্বারা গুণ করলে, সুতরাং এর হরকেও সেই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 10 গুণ 3 এখানে, সুতরাং 30 হবে। এবং পরবর্তী ছকটিতে লব এবং হর দুটোই শূন্যস্থান। এখানে তোমাদের ইচ্ছা মতো লব এবং হরকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারো। যদি এখানে 5 দ্বারা গুণ করা হয় 5 গুণ 9 উপরে 45 এবং নিচে হরকে যদি 5 দ্বারা গুণ করা হয় 50, সুতরাং এখানে নিচে হবে 50। এইবার শেষ ঘরটা একবার দেখে নেওয়া যাক। এখানে নিচে অর্থাৎ হরের জায়গায় 80 এবং লবের জায়গায় রয়েছে এখানে শূন্যস্থান। এখানে 10কে কত দ্বারা গুণ করলে 80 হবে? আমরা জানি 10 গুণ 8 সমান 80, সুতরাং উপরে লব 9কেও 8 দ্বারা গুণ করা হবে। 8 গুণ 9 72, সুতরাং এখানে লবের ক্ষেত্রে হবে 72। এবার সম্পূর্ণ উত্তর একবার দেখে নেওয়া যাক। দ্বিতীয় ছকটির প্রথম উত্তর 20/18 অথবা 18/20। দ্বিতীয় উত্তরটি 30/27 অথবা 27/30 এবং তৃতীয় উত্তরটি 50/45 অথবা 45/50 এবং শেষ উত্তরটি 80/72 বা 72/80। আজ এই পর্যন্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।